মধ্যপ্রাচ্যের জলসীমায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। ওমান ও ইরানের উপকূলীয় অঞ্চলে দুটি পৃথক জাহাজ থেকে সাগরে ছড়িয়ে পড়ছে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। পরিবেশবাদীরা বলছেন, এই দূষণের ফলে ওই অঞ্চলের বিরল সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ওমানের কিবলিয়া দ্বীপের কাছে কয়েক সপ্তাহ ধরে আটকে আছে ক্যারোলিন বেজিঙ্গি নামের একটি বিশাল তেলবাহী জাহাজ। স্যাটেলাইট চিত্রে দেখা যায় প্রায় ৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি সাগরে অর্ধেক ডুবে আছে এবং সেখান থেকে তেল লিক হচ্ছে। প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে এই তেল এরই মধ্যে শত শত বর্গ কিলোমিটার এলাকায় এবং ওমানের রাস মাদ্রাকাহ উপকূলে ছড়িয়ে পড়েছে। তেল ছড়িয়ে পড়া এই কিবলিয়া দ্বীপটি একটি সংরক্ষিত সামুদ্রিক অভয় আশ্রম। এখানে রয়েছে বিরল প্রজাতির আরব সাগরের হামব্যাক তিমি, প্রবাল প্রাচীর ও সামুদ্রিক কচ্ছপের প্রজনন কেন্দ্র। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার গ্রিনপিস ক্যাম্পেইনার হানিন কেসকেস বলেন, তেল এখন গভীর সমুদ্র থেকে সরাসরি উপকূলে পৌঁছাচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। কিবলিয়া দ্বীপ আমাদের অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক এলাকা। এই তেল সৈকতের বালুর স্তরে মিশে গেছে, যা পরিষ্কার করা সাগরের চেয়েও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। তবে সেটি কোন দেশের জাহাজ তা জানা যায়নি, কারণ জাহাজটির কোনো সুনির্দিষ্ট দেশের নিবন্ধন বা ফ্ল্যাগ নেই। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের কেশম দ্বীপের কাছেও সাগরে তেল ছড়িয়ে পড়ার আরেকটি ঘটনা ঘটেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় তেলের কারণে উপকূলের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। জাহাজ চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স বলছে, ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কারণেই এই তেল ছড়িয়ে পড়েছে এবং তা ভাসতে ভাসতে ইরানি উপকূলে এসেছে। তবে হামলার বিষয়টি স্বীকার না করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকেই এই পরিবেশগত ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ওমান কর্তৃপক্ষ স্যাটেলাইট ও ডুবুরিদের মাধ্যমে সাগরে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে ওমান উপকূলে আটকে পড়া জাহাজটির কোনো নিবন্ধন ও ইন্স্যুরেন্স না থাকায় পরিচ্ছন্নতা অভিযানের বিশাল ব্যয় কে বহন করবে তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।